আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে শুনেন, আপনি খালি নামাজ পড়ে কপালে ঘরটা ফেলে দেবেন। আল্লাহ বলছেন এরকম ইবাদত আমি পছন্দ করি না, এইরকম ইবাদত আমি চাই না। তোমাকে সব সময় লক্ষ্য রাখতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে শরীক করতে হবে না। মাকে খুশি করতে হবে, বাবাকে খুশি করতে হবে, আত্মীয় স্বজনকে বংশকে খুশি করতে হবে, গরিবকে খুশি করতে হবে, ফকিরকে খুশি করতে হবে, মিসকিনকে খুশি করতে হবে, মুসাফিরকে খুশি করতে হবে। বন্ধু, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোককে দেখছেন একটা বিরাট আকারের বড় আকারের বোঝা বেঁধে নিয়েছে, ঘাসের বোঝা, বা 2 মণ বা 50 কিলো ধানের বস্তা আছে, চাঁটতে পারে না। আপনি তা কি করলেন? একটু হাতটা বাড়িয়ে দেন, আপনি তার সহযোগিতা করলেন। এটা হলো আপনার ভালোই করা। ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে কিতনি ভি ছোটি নেকি হো উসে হলকি না জান, রব কে বখশিশ কে লিয়ে কোই বাহানা চাহিয়ে। বন্ধু, একটা লোককে যদি আপনি একটু সহযোগিতা করে দেন। এতিমের ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলছি, প্রত্যেকটা লোকের সাথে, বান্দা বলতে পৃথিবীতে যতগুলি মানুষ আছে, শ্রোতা থেকে, বক্তা থেকে, আলিম থেকে, জাহিল থেকে, মাস্টার থেকে, স্টুডেন্ট থেকে, প্রফেসর থেকে, প্রিন্সিপাল থেকে, এক কথায় পৃথিবীতে যতগুলি মানুষ আছে সবাই বান্দার মধ্যে গুনতি হবে, বান্দার মধ্যে গণনা হবে। তো তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে সবারই উপরে, আপনাকে লক্ষ্য রাখতে হবে সবার উপরে। যদি কেউ আপনার উপরে দুঃখ, দরদ যদি আপনার উপরে রেখে দেয়, আফসোস যদি রেখে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত জীবনের আমলকে লাল কালি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবেন, কেটে দিবেন, কেটে দিবেন। নবী, হায়রে দয়ার নবী, নবী ইয়াতিমের সাথে কেমন ব্যবহার করেছেন, নবী গরিব ফকির মিসকিনের সাথে কেমন ব্যবহার করেছেন। আল্লাহ নবী যখনই রাস্তা দিয়ে যেতেন, নবী ছিলেন ইয়াতিম, আর নবী ইয়াতিম হয়ে ইয়াতিমের দুঃখ বুঝতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যখন যেতেন, কোনো ইয়াতিমকে দেখতে পেতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মোবারক হাতখানাকে ইয়াতিম বাচ্চার মাথায় দিতেন। নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরত। হায় ইয়াতিম বাচ্চা, আমারও আব্বা নাই, আমারও আম্মা নাই, আমি ছোটবেলায়, শিশুবেলায়, বাল্যকালে আমার আব্বা হারিয়ে দিয়েছি। ইয়াতিম বাবুরে, ও ইয়াতিম বাচ্চা। বিশ্ব নবী তার মাথায় হাত বোলাতেন। আল্লাহ নবীর হাতগুলা দেখে অন্য সাহাবীরা বলতেন, আল্লাহ, যদি আমরা ইয়াতিম হয়ে যেতাম তাহলে আমাদের ভাগ্য চমকে যেত। যারা ইয়াতিম হয়েছে, বিশ্ব নবীর মুবারক হাত ইয়াতিম বাচ্চাদের মাথায় পড়লো, তারা হবে কামিয়াব, তারাই ভাগ্যশীল, তারাই হবে ভাগ্যবান। আমাদের যদি বাবা মা না থাকতো, আমরা যদি ইয়াতিম হয়ে যেতাম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাগ্যটাকে আরো উন্নত বানিয়ে দিতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী রাস্তায় যখন যেতেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ নবী খেলতেন। ইয়াতিম বাচ্চাকে কোলে নিয়ে নিতেন, ইয়াতিম বাচ্চার নবীজি গালে চুমা দিতেন। ও মুসলমান ভাইরা, আজ যখন আমি আপনি টাকা পয়সাওয়ালা হয়ে যায়, সম্ভ্রান্ত ঘরের লোক হয়ে যায়, তখন ছোট ছোট ছেলেদেরকে আমরা পাশে দাঁড়াতে দিই না, তাদেরকে যেন হেত হুত করে তাদেরকে সরিয়ে দিই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুনু খায়রাম মিনহুন্না। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মুমিনেরা, তোরা খবরদার, খবরদার, কাউকে তোরা মজাক করিস না, হেউ তুচ্ছ করিস না, ধিৎকার দিও না, তোমরা কাউকে ছোট মনে করিও না। কেন হতে পারে তোমার চাইতে আমি আল্লাহ তাকে বেশি সম্মানিত করে দিতে পারে, তোমার চাইতে আমি তাকে পয়সাওয়ালা করে দিতে পারি। পারে কি পারে না ভাই? বন্ধুরে আমার, কতগুলি ছেলে আপনি দেখলেন যে আপনার চোখের সামনে যারা পেন পিনতে জানতো না, পেশাব করে দিত, পায়খানা করে নিত। বন্ধুরে, ওই ছেলেকে দেখেন, তারা সৌদিয়ে খাচ্ছে, কুয়েতে আছে, দুবাই আছে, আছে কিনা? বন্ধুরে আমার, আপনি যেখানকার সেখানে আছেন, কিন্তু যে লোকটা, যে বাচ্চাটাকে দেখে
সম্পর্কে আপনি বিদ্রুপ ঠাট্টা মজা উপহাস করতেন, ওই ছেলেটাকে দেখেন আজ মার্কেটে তারা কোটিপতি আরবপতি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। এজন্য আমার আল্লাহ বলছেন রে সারা পৃথিবীর মুমিনেরা, খবরদার তোমরা কাউকে মজা করিও না, কাউকে তোমরা ঠাট্টা করিও না, খবরদার। আমাদের অভ্যাসটা আছে, যদি কোনো এমএলএ এমপি আসে, কোনো মেম্বার আসে, কোনো একটা ছোট্ট বাচ্চা যদি আগাদিক কাছে ছি 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 দূর হট বলে কি না বলে? খবরদার, তার শরীরে আদরের সাথে হাত রেখে তাকে ইজ্জতের সাথে দূরে সরিয়ে দেন, তাকে হেউ তুচ্ছ করিয়েন না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকের যেটা জলসা তাবলিগি জলসা, আজকে আমার দুটো কথার ওপর দিয়ে বক্তব্য, আল্লাহর হক এবং বান্দার হক কাকে বলা হয়। বন্ধুরে আমার, নবী সবারই সাথে ভালো ব্যবহার করেছেন। চলে এবার আপনাকে তিরমিজি শরীফের একখানা হাদিস শুনিয়ে দিই। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যতই ভালো কাজ করেন, যদি বান্দার হকে যদি আপনি কি করেন, কমি করে রাখেন, তাহলে আপনার দশা কিয়ামতের দিন কি হবে শুনলেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারক হবেন হাসরের ময়দানে, ভালো করে শোনেন, যারা নামাজ রোজা হজ যাকাত সব কিছু করছেন, কিন্তু ইয়াতিম ফকির মিসকিন গরিব দুঃখী আড়ি বাবা বিধবাকে আপনি ভুরক্ষেপ করেন না, লক্ষ্য রাখেন না, তার দিকে লক্ষ্য রেখে এই কথাটা বলছি আপনাদেরকে, ভালো করে শোনেন। নবীজি বলছেন কিয়ামতের দিন যেদিন আল্লাহ বিচার করবেন, একটা বান্দাকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, তার নেকির পাহাড় থাকবে, বিরাট আকারের একটা পাহাড় হবে নেকির। ভাইরা আমার, নামাজের রোজার হজ যাকাতের বিরাট আকারের পাহাড় হবে। যখন হিসাব করবেন, এই ভাই মজলিসটাকে ভাঙিয়ে আল্লাহর রাস্তে বসেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি, যারা ভালো কাজ করছেন কিন্তু যেই সমস্ত বান্দার হক পৌঁছাতে আপনি কাহেলি সুস্তি করছেন, তাদের ক্ষেত্রে কথাটা বলছি, সচেতন হয়ে যান। যখনই আল্লাহ হিসাব নেবেন, ওই বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল হালিম নামের বান্দার তার একটা নেকির পাহাড় থাকবে। যখনই আমার আল্লাহ বলবেন, রে বান্দা, এ আব্দুর রহমান, এই যে তুমি পাহাড় দেখতে পাচ্ছ, এটা তোমার পাহাড় হলো নেকি, ইতিমধ্যে তুমি চলে যাও জান্নাতের ভিতরে। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন সারি সারি দল দল হয়ে কিছু লোক চলে আসবে, বলবে, ইয়া রব্বুল আলামিন, রব্বুল আলামিন গো, তুমি ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছো গো আল্লাহ, রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছো আল্লাহ, আমি ছিলাম তার পাড়া প্রতিবেশী, আমাকে কষ্ট দিয়েছিল গো আল্লাহ, রব্বুল আলামিন আমাকে মেরেছিল গো আল্লাহ, আমার লাঠি ছিল না, আমার ছেলে পিলে ছিল না, আমি একটা ভালো কথা বলতে গিয়ে এই লোকটা আমাকে মেরেছিল গো আল্লাহ, আমি রোজ মাহশরের ময়দানে আমি তোমার কাছে বিচার নামার জন্য আল্লাহ আমি সবর করে থেকে গিয়েছি। আল্লাহ বলবেন, রে বান্দা, ওই যে নেকির পাহাড় আছে, ওইখান থেকে তুমি তার নেকির পাহাড় থেকে নেকিগুলো কেটে তুমি নিয়ে চলে যাও। ইতিমধ্যে আর একজন এসে বলবে, রব্বুল আলামিন গো, আমার জমির আইল চেপে নিয়েছিল গো আল্লাহ, আমার ক্ষমতা ছিল না, আমি তাকে হিম্মত দেখে ক্ষমতা দেখে কথা বলতে পারিনি, রব্বুল আলামিন বিচার করে দাও, আল্লাহ তুমি বিচার করে দাও। এই দিনের ওপরে আমার বিশ্বাস আছে যে আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দার ওপরে জুলুম করবে না, আল্লাহ তুমি আমাকে বিচারটা আজকে করে দাও। আল্লাহ বলবেন, রে আমার বান্দা, যাও, ওই যে তার নেকির পাহাড় রাখা আছে, ওখান থেকে তুমি নিয়ে নাও আর তুমি জান্নাতে চলে যাও। এই করতে 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 অবশেষে ওই লোকটির নেকির পাহাড় শেষ হয়ে যাবে। অবশেষে লোক কিন্তু আরো অভিযোগ নিয়ে আসবে, অনেকগুলি লোক, নেকির পাহাড় তার শেষ হয়ে যাবে, লোক আসতেই থাকবে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার একটা কেস আছে, আল্লাহ আমার উপরে তহমত দিয়ে দিয়েছিল, আমি সতী সাধবী নারী ছিলাম, আল্লাহ আমি আড়ি বাবা ছিলাম, আমার কেউ ছিল না, স্বামীটা মরে গেছিল, আমার ওপর একটা মিথ্যা অপবাদ রটিয়ে দিয়েছিল, আল্লাহ বিচারটা তুমি আজকে করে দাও। আল্লাহ বলবে, আমার বান্দি, যাও, তোমার নেকি, ওই আমার বান্দার নেকি তো আর নয়, তোমার
তোমার গুনাহগুলি নিয়ে গিয়ে তাকে তুমি তার পাহাড়ে জমা করে দাও, বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে তার যেন পাহাড়, গুনহার পাহাড় যেন বড় আকার ধারণ করবে, নেকির পাহাড় শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার আপনার মতো লোকের এই দুর্দশা হবে যদি বান্দার আপনি হক না আদায় করে দেন। বন্ধুরে আমার অবশেষে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন সুম্মা তুরিহা ফিন্নারে। আল্লাহ বলবে রে আমার ফেরেশতা, একে ধরো আর ধরে নিয়ে গিয়ে কে জাহান্নামের ভিতরে ভরে দাও। বন্ধুনি আমার তার নেকির পাহাড় শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন অবশেষে তাকে জাহান্নামে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে দিয়ে দেবেন। বন্ধুরে আমার তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যদি আপনি বান্দার হক না দেন, যদি জুলুম করে রাখেন, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিয়ে রাখেন, অপবাদ দিয়ে রাখেন, কাউকে মার মেরে থাকেন, কারো যদি জমিকে আপনি আইলকে চেপে রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজ হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কি করবে, ওই নেকিটাকে পরিবর্তন করে দিয়ে আপনার জায়গাতে গুনহার পাহাড় করে দিয়ে আল্লাহ অবশেষে তাকে জাহান্নামে দিয়ে দেবে। বন্ধু, বান্দার হক খুব মারাত্মক বিষয়। আপনার 5টা ছেলে আছে, সব থেকে ছোট ছেলেটাকে আপনি বেশি ভালোবাসেন, 4টা ছেলের দিকে আপনার ভুরক্ষেপ নাই, 5 বিঘা জমি আছে, আপনি জীবিত থাকা অবস্থা আপনার বেটার নামে সব জমিকে রেজিস্ট্রি করে দিলেন, আপনার মেয়েগুলোকে আপনি মাহরুম করে দিলেন, বান্দার হক আপনি শেষ করে দিলেন। বিশ্বনবী বলছেন, যারা ওয়ারিসের, যারা হককে মেরে দিবে, বেটার নামে সব জমি জায়গায় করে দিবে, বেটিকে দিবে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না, বলুন সুবহানাল্লাহ। বান্দার হক ভালো করে শোনেন। আপনি আছেন, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনাকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। বান্দার হক কাকে বলা হয়? আল্লাহ নবীর জামানাতে 2 জন লোক বিচার নিয়ে আসলো। এটা কোনো সঠিক হাদিস থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো না, তারিখি কথা বলছি। আল্লামা ইহসান ইলাহি জাহির খুতবাতে জাহিরের মধ্যে ঘটনাটা লিখেছেন, বান্দার হক কাকে বলে। শোনেন, 2 জন লোক নবীর কাছে বিচার নিয়ে এসেছে। একজন লোক বলছে, আল্লাহ নবী এই জমির আইলটা হলো আমার। অপরজন বলছে, আল্লাহ নবী এই আইলটা হলো আমার, এই চৌহদ্দিটা হলো আমার। তো ভাই কতকাল লোক আছে থুথিবাজি, কথা বুঝেন, মানে ও এমন ধরনের কথা বলবে, মানে এমন স্টাইলে এমন ভঙ্গিমাতে কথা বলবে কিন্তু মিথ্যা। কতকাল লোক কাঠগড়াতে গিয়ে কথা না বলতে জেনে কথা বলতে জানে না, তার জন্য তার উপরে কেস হয়ে যায়। হাকিমের সামনে দাঁড়িয়ে কথা বলতে না জানার কারণে থতবত খেয়ে যায়। তো কতকাল আছে চর্ব জবানের লোক, আল্লাহ নবীকে আসলে যে মিথ্যা লোকটা এমন বানিয়ে সানিয়ে কিছু কথা বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার দিকে বিচার করবেন, কার পক্ষে জমিটাকে দিবেন? 2 জনই একই রকম কথা বলছে, একজন নর্মাল হিসেবে, একজন বেশি চর্ব জবান হিসেবে কথা বলছে। আল্লাহ নবী, না, এই জমিটা আমার, এই আইলটা আমার, এই মাকান আর ওই মাকানটা হচ্ছে 2 জনের, কিন্তু এই যে সীমানটা দেখছেন এটা আমার আন্ডারে পড়ছে। আল্লাহ নবী এবার বিচার করছেন, আল্লাহ নবী বিচার করছেন। এবার 2 জনের মধ্যে যে নরমাল, যে হকের পথে আছে, সেই তো ভাবছেন যে আল্লাহ নবী তো না হক ইনসাফ করবেন না, আর নবীর যদি ইনসাফকে না মানি তাহলে তো আমার মুমিনের খাতা থেকে আমার নাম তো কেটে যাবে, আমি তো জাহান্নামী হয়ে যাব। নবী যেটাই বিচার করবেন আমি মেনে নিতে রাজি আছি। জিবরিল আমিন আসলেন নবীর কাছে, আল্লাহ নবী ফয়সালা দিয়ে দিলেন। ফয়সালা দেওয়ার আগে একটা কথা বলছেন, হে আল্লাহর বান্দা, তোমরা 2 জনকে আমি বলছি, এই যে জায়গাটা 2 জনের মধ্যে একজন কারো অবশ্যই আছে,
কিন্তু শুনে নাও, যেই না হক আছে আর যে হক আছে আর যে না হক আছে, আমি তো এটা বলতে পারবো না। আল্লাহ অন্তর্যামী, তুমি শুনে নাও ও আল্লাহর বান্দা, দুইজনকে আমি বলছি, যদি তোমার হক আছে, হক যদি তুমি পেয়ে থাকো, আর যদি তুমি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও, আল্লাহর ওপরে তুমি বিচারে দিয়ে দাও, অবশ্যই অবশ্যই, যদিও তোমার নামে তোমার জায়গা তোমার আন্ডারে জমিটা পড়ছে, তুমি যদি সবর ধৈর্য করে নাও, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আর যদি বিনিময়ে আর যদি না হক ভাবে তুমি থুতিবাজি করে যদি তার জমিনটাকে নিয়ে নাও, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে তোমাকে জাহান্নামে দেবে। এই কথা শুনে দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী যেন চমকে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জমিটা নয়, ওই জমিটা হলো আর যে হকের পথে ছিল, যিনি বলেছিলেন যে জমিটা তাকে দিয়ে দেন, তিনি বলছেন, আল্লাহর নবী, আমি তো 2 মিনিট আগে বললাম এই জায়গাটা তাকে দিয়ে দেন, আমাকে দিয়েন না। আর যে না হক পথে ছিল সে বলতে লাগলো, আল্লাহর নবী, আমাকে জমিনটা দিয়েন না, তাকেই দিয়ে দেন। তিনি বলছেন, আমাকে না, তাকে দিয়ে দেন। বন্ধুরে আমার, বিশ্বনবী জাহান্নামের ভয় যখনই তাদের সামনে দেখে দিয়ে দিয়েছেন, তখন তাদের ভিতরে একটা ভয় যেন জেগে উঠলো, যে আজকে যদি আমি না হক তার জমিটা থুথিবাজি করে মুখজরি করে নিয়ে নিই, তাহলে এর বিনিময়ে কিয়ামতের দিন আমি জাহান্নামে যাব। আল্লাহর নবী, এই জায়গাটা আপনি ওই লোকটাকেই দিয়ে দেন, আমি আর নেব না, আমি আর নেব না। তাহলে তাদের ভিতরে ঈমান ছিল। নবী শুধু জাহান্নামের একটা কথা বলতে গিয়ে যে নাহক পথে ছিল বলতে শুরু করলো যে না, আল্লাহর নবী, জায়গাটা আমি নেব না, আপনি ওয়াকে দিয়ে দেন, আমার প্রয়োজন নাই। সম্মানিত বন্ধু, কি বুঝতে পারছেন মানদার হক? আপনাকে হাদিসে কুদসি থেকে একটা কথা শোনাবো, একটা কথা শোনাই। আমার একটা অভ্যাস আছে ভাই, যা আমি আটভাট কথা বলি না, যেই 2-4টা কথা বলবো হাদিস ও কোরআনের আলোকে বলবো বান্দার হক কাকে বলা হয়। শেষে একটা কথা শুনিয়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ বলছেন, দেখ, সকলের দিকে তোকে ধ্যান রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আমি জমিদারি করেছি, এমএলএ এমপি করেছি, এই জন্যই নয়, তোমার পাড়া প্রতিবেশী গরিব দুঃখী কে আছে তোমাকে লক্ষ্য রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাড়া প্রতিবেশীর তিনি খবর রাখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মহিলার খবর পর্যন্ত রাখতেন, বলুন সুবহানাল্লাহ। তিনি গাছ লাগাতেন, রাত্রে রাস্তা রাস্তায় ঘুরতেন, কে কোন অসুবিধায় আছে। আহা, আল্লাহ। হযরতে ওমর বিন খাত্তাব অন্ধকার রাতে, গভীর রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মেয়ে ছেলের বাচ্চা প্রসব হবে, তার ব্যথা যন্ত্রণা উঠেছে, কতরাচ্ছে, উফ আহ বেদনা যন্ত্রণা, বাচ্চা হওয়ার যে দুঃখ বেদনা হয়। হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, আওয়াজটা শুনে চট করে বাড়ি ফিরে চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে উঠালেন, বিবি সাহেবা,